আমরা যারা বাইরে প্রবাসী আছি তারা বিভিন্ন লেভেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন লেজু মেনটেন করে আমরা কিন্তু ওনাদের আন্দোলনকে আরো বিকশিত করেছি, যার জন্য এই রেজাল্টটা আসছে। হয়রানি আমাদের যদি গুরুত্ব না দেওয়া হয় আমরা কখনো টলারেট করবো না। আপনারা ভুলে যেন না হাসি মুখে যে আমরা ভুলে গেছি, আমরা পাতে হ্যাঁ আমাদের ফ্যামিলি আছে চলবে, কিন্তু আমাদের মর্যাদা দিতে হবে। আমরা একটা হলো প্রথম জবাব দিয়ে চাই যে কিভাবে এত বড় একটা এজেন্ডা ওনারা ভুলে গেল। ওনাদের যে এজেন্ডার ইশতেহার দিতে, এই ইশতেহারে কিভাবে একটা মানুষের খেয়াল হইলো না যে আমরা প্রবাসীদের সাপোর্ট না হলে আমরা এত দূর এগোতে পারতাম না। সাধারণ জনগণ হিসেবে আমরা যেটা দেখতেছি যে দেখেন বিএনপির আসলে আগের যেটা ছিল আর এখনকার কার্যক্রমে কিন্তু মিলতেছে না। এখন দেখেন যে ওরা 3 দিনের মাথায় যে ছাত্ররা বা অন্য সাধারণ জনগণরা অন্য দলরা তারা মেরামতের কাজে পরিষ্কার পরিচ্ছন্নের কাজে ব্যস্ত। এই সময় একটা মহা সমাবেশ ডাকাটা কতটুকু যুক্তিযুক্ত এবং এইটা পারফরমেন্সটা সাধারণ জনগণের কাছে কি হিসাবে তাদের রূপটা ধরা পড়লো, এইটা আসলে প্রশ্নাতীত থেকে যায়। 2 নম্বর কথা হইলো যে এরপরে ওরা ওদের যে একটা ইমেজ এতদিনে যে নষ্ট হয়ে গেছিল, এটা একটা বড় ভুল সিদ্ধান্ত আমার কাছে মনে হচ্ছে। যদিও অনেকে এসে বলতেছেন, আমরা দেখতেছি যে ঠিক আছে ওয়েলকাম জানাচ্ছেন নতুন সরকারকে, কিন্তু এর পাশাপাশি আমরা মুদ্রার অপিটও দেখতেছি যেখানে ওনারা বিভিন্ন ধরনের মন্তব্য করতেছেন। তো সেই ক্ষেত্রে আমার আমার পার্সোনাল অপিনিয়ন হলো যে বিএনপি উচিত যে তাদের দলকে সুসংগঠিত করা, কারণ এতদিন ওরা বিচ্ছিন্ন ছিল এবং মিডিয়া স্পোকার যারা আছেন যারা কথাবার্তা বলতেছেন বিভিন্ন লেভেলে, এখন তো ওপেন সবার জন্য, তারা একটু রুলস রেগুলেশন করা যে কোন কোন কথা কিভাবে বলতে হবে। কারণ এতদিনের যে ইমেজ গুলো আছে 15-20 ইয়ার্স এর যে ইমেজ, এই ইমেজ গুলো অনেকটা ড্যামেজ হয়ে গেছে বিএনপি আমার দেখা মতে, আমার এই এক্সপিরিয়েন্সে। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো ওনাদের কন্ট্রোল করা উচিত এবং প্রথম দেশ তারপর দল, এই মনোভাবটা আমার মনে হচ্ছে অনেক ক্ষেত্রে বিএনপি সেটা প্রুভ করতে পারেনি এখন পর্যন্ত। আমি বিশ্বাস করি, আমি আশাবাদী মানুষ যে খুব শীঘ্রই এরা ওনাদের যে এই ছোট ছোট মিস্টেক গুলো একসময় বিরাট আকার ধারণ করে, তো সেইগুলো ওনারা শুধরাবেন এবং ওইভাবে সহযোগিতা করবেন। আমরা দেশটাকে করতে চাই, কারণ সাধারণ জনগণের সাথে বিএনপির কর্মী ওনারা অনেক সাফার করছেন। আর স্পেশালি বিএনপিকে আমি একটা কথা বলতে চাই যে বিগত দিনে ওনাদের নেত্রী এত নির্যাতন সহ্য করছেন, কিন্তু ন্যাশনাল লেভেলে বাদ দিলাম, এখানে বিভিন্ন টর্চার ছিল, কিন্তু ইন্টারন্যাশনাল ভাবে এমন কোনো ইনিশিয়েটিভ ওনারা নেননি যে ক্ষেত্রে যে ওনাদের নেত্রীকে যাতে করে কারাগার মুক্ত অন্য কিছু কিন্তু এখন যখনই ওই ছাত্ররা একটা সুন্দর পরিবেশ নিয়ে আসে, এখন অনেকে কিন্তু অনেক কথা শুনে, তো ওইটা আসলে জনগণের উপর একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে। এই ছিল এই কথা। পাশাপাশি আরেকটা কথা আমি যেটা বলতে চাচ্ছিলাম আপা আপনার মাধ্যমে, আমি জানি যে আপনার যোগাযোগ আছে যে সমন্বয় কমিটির সাথে, যে ওনারা আমরা প্রবাসী যারা আছি খুব আঘাতপ্রাপ্ত হয়েছি যে তারা একটা বার এখন পর্যন্ত প্রবাসী সম্পর্কে কোনো এজেন্ডা তাদের নাই। আর এই যে আমরা এত সাফার করতেছি এইটা আমাদেরকে খুবই আঘাত করেছে। কারণ আমরা প্রবাসী যদি বড় জিনিসে, ওনারা শুধু মেসের ঠুকাটা মেরেছেন, কিন্তু আমরা যারা বাইরে প্রবাসী আছি তারা বিভিন্ন লেভেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন লেজু মেনটেন করে আমরা কিন্তু ওনাদের আন্দোলনকে আরো বিকশিত করেছি, যার জন্য এই রেজাল্টটা আসছে। সেই ইম্পর্টেন্ট পার্ট আমাদের প্রবাসীদের কিন্তু অবহেলা করা হলো। আমাদের ভাইরা যারা মিডিল ইস্টে আছেন ওনারা যে কি পরিমাণে প্রেসারে ছিলেন, কি পরিমাণে সাফার করতেছেন, এই ব্যাপার ওনারা ভুলে গেলেন। এর অর্থ ওনারা কি আমাদেরকে অন্যদের মতো ব্যবহার করেছেন প্রবাসীকে? যদি রেমিটেন্স বন্ধ না হইতো হাসিনা কখনো ক্ষমতা হ্যান্ড ওভার করতো না, এটা আমি লিখে দিতে পারি, কারণ টাকার গরম অনেক বড় গরম। তো সেই ক্ষেত্রে এই যে আমাদের যে ক্ষোভ, এটা কিন্তু আমাদের অনেক আঘাত করেছে। আমরা প্রবাসীরা ভুলে যাই দেশপ্রেমটা, আমরা দেশ থেকে বের হওয়ার পরে অনেক বেশি বেড়ে যায় আমাদের দেশপ্রেমটা। আমরা না কেউ চেষ্টা করি যে দেশের নিজের বিপদে আপদে দেশের কোনো দুর্যোগ মুহূর্তে আমরা নিজেরা না খেয়েও আমরা কিন্তু দেশের পাশে দাঁড়াই। কিন্তু সেই ক্ষেত্রে যখন বিপদে পড়লো হাত জোড় করা প্রবাসী ভাইরা জানের টুকরা কলিজার টুকরা, কিন্তু যখনই ওনারা বিজয় পেল
তখন আমাদের বেমালুন ভুলে গেল, এখন পর্যন্ত কারো একটা মন্তব্যে সমন্বয়কারীদের একটা আওয়াজে শুনিনি প্রবাসীদের কথা। তো এই জিনিসটা আপনার মাধ্যমে আমার বিশ্বাস যে আপনার সাথে কথা বলে অপেক্ষা করতেছিলাম আপনার লাইভে আপনি কখন ডাকেন। তো আমি না, এইটা প্রবাসীদেরকে নিয়ে আমি একটা লাইভ করব চিন্তা করেছি দিনে একবার হলেও, আপনি কারণ একটা লাইভ প্রবাসীদের করেন। কথা আসলে কানে পৌঁছাতে হবে। ওরা তো চিন্তা আমরা করবে না, আমি আমাদের আমার পৌঁছাতে সাইডে হবে। যারা আছেন প্রবাসী তাদেরকেও বলতে চাই যে আমাদের আমাদের প্রবাসীরা অনেক, আমরা দয়া মায়া অনেক কিছু দেখাইছি, আমরা আমাদের শক্ত হতে হবে। আপনারা তো বুঝতে পারছেন সবাই যে বাংলাদেশের অর্থনৈতিক টাকা কিন্তু আমরা ঘুরাই। এখন আমাদের যদি দেশে কি এই হয়রানি আমাদের যদি গুরুত্ব না দেওয়া হয়, আমরা কখনো টলারেট করবো না। আপনারা ভুলে যেন না হাসি মুখে যে আমরা ভুলে গেছি, আমরা পাতে, হ্যাঁ আমাদের ফ্যামিলি আছে চলবে, কিন্তু আমাদের মর্যাদা দিতে হবে। আমরা 1 বছর 2 বছরে আমরা দেশে যাই, আমাদের বিভিন্ন ক্যাটাগরিতে আপনি জানবেন নিশ্চয়ই যে আমাদের ক্লাসিফাই করা হয়। ইউরোপ আমেরিকা যে প্যাসেঞ্জার তাদেরকে এক দৃষ্টিতে দেখা হয়, আমাদের মিডিল ইস্টে যারা যায় তাদের তাদের আরেক দৃষ্টিতে দেখা হয়। আমি মনে করি যে অনেক বাইরে, আমার দেখা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি যেটা বলতেছি ইউরোপের যে টাকা যায় এটা কি আম, টাকা, আর মিডিল ইস্টে যারা টাকা দেন ওরা ওদের টাকা না, ওদের শ্রম না। খুব খারাপ বিহেভ করা হয় এয়ারপোর্টে। তো এটা যদি কন্টিনিউ চলতে থাকে, এটা যদি সমন্বয় কমিটি বা যারা নতুন সরকার গঠন করছেন ওনারা যদি এই বিষয়ে আমাদের গুরুত্ব না দেন, তাহলে আমরা কেন কন্ট্রিবিউশন করব? বিজয় পাওয়ার পর যখন আমাদের ভুলে যায়, আমরা কেন এই স্বার্থপরদের সাথে থাকবো? তো হুম। এই ব্যাপারটা নিয়ে আমি আমার বিশ্বাস এবং আপনার সাথে আছি, আমরা আমাদের সবসময় প্রবাসী অন্যদের সাথে পাবেন। আমার বিশ্বাস যে আপনি এই বিষয় নিয়ে একটা বড় লাইভ করেন এবং তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন যে আমরা প্রবাসীরা, আমরা সবসময় আছি, থাকবো, এই ছিলাম, এবং আমাদেরকে অবহেলা করা মানে আমরা কাউকে শান্তিতে থাকতে দিব না। সবাই সবার দাবি নিয়ে আছে, আমরা কেন লাশ নিতে চায় না পায়, এই যে কষ্টগুলো অনেক পীড়া দেয়। চাই আমরা একটা হলো প্রথম জবাব দিয়ে চাই যে কিভাবে এত বড় একটা এজেন্ডা ওনারা ভুলে গেল। ওনাদের যে এজেন্ডার ইশতেহার দিছে, এই ইশতেহারে কিভাবে একটা মানুষের খেয়াল হইলো না যে আমরা প্রবাসীদের সাপোর্ট না হলে আমরা এত দূর এগোতে পারতাম না। হ্যাঁ ওনারা করছেন, ফিল্ডে ছিলেন, কিন্তু আমরা আমরা যাদের জায়গা থেকে আমাদের নিজের পার্সোনাল টাইম নষ্ট করে আমাদের ফ্যামিলিতে টাকা না দিয়ে আমরা টাকাটা দিচ্ছি। এত বড় টাকাটা পাঠাইনি, রেমিটেন্সে আমরা স্টপ করে রাখছি। এত বড় একটা এজেন্ডা কিভাবে উনারা উনাদের ইশতেহারে লিখলো না, এইটা আমরা জবাব চাই। আমি চাই এখন আরো বাইরে যদি চেয়ে থাকেন তাহলে আপনারা সাপোর্ট দেবেন। আমরা জবাব চাই কেন করা হলো, এটা দেওয়া হলো না আমাদের নাম। হ্যাঁ, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ সেলিয়াপা। আরো অনেকে বলবেন, যদি এই বিষয়ে আপনারা একমত হন আপনারা প্লিজ আপাকে সাপোর্ট দেন, এবং এই সাপোর্ট নিয়ে আপা এইটা বড় ইস্যু নিয়ে কথা বলবে ওনাদের সাথে। ধন্যবাদ আপা। জি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সেলিয়াপা, আপনি খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট তুলে ধরেছেন এবং সমস্ত প্রবাসীদের পক্ষ থেকে, এবং যেটা মিডিল ইস্টে আপনি ঠিকই বলেছেন যে ইউরোপে থেকে গেলে একরকম দৃষ্টিতে দেখা হয়, মিডিল ইস্ট থেকে গেলে তাহলে তো সবাই তো সমান। আহ, যে সবারই অবদান সমান বাংলাদেশের ক্ষেত্রে, বরং মিডিল ইস্ট থেকে বেশি টাকা পাঠায় আমার মনে হয় ইউরোপ। মিডিল ইস্ট থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স দেয় আপনার, এবং রেমিডেন্স। উনারা আমাদের চেয়ে অনেক বেশি কষ্ট করে। উনারা শুধু নিজের পরিবার থেকে উনারা বঞ্চিত, আমাদের দেশের মানুষের থেকে উনারা বঞ্চিত। যেখানে কাজ করেন এখানে কয়জন ভালো অবস্থানে আছেন বা নিজের ব্যবসা বাণিজ্য করতেছেন, অন্যের কাজ করতেছেন, এখানে উনাদেরকে এত টর্চার করা হয় বিভিন্ন ক্ষেত্রে, আর উনারা সব জায়গা থেকে বঞ্চিত। তাহলে উনারা যাবে কই? অনেক ধন্যবাদ সেলিয়া।